এই কবুতর, কবুতর, তোর সঙ্গে আমার কথা আছে, বুঝলি? তুই একটু নিচে নেমে আস না। তুই একটু নিচে নেমে আসলে তাহলে অনেক ভালো হবে। তোর সঙ্গে আমার ভীষণ জরুরি কথা আছে। তুই একটু নিচে নেমে আয় না। তোর সঙ্গে কথা আছে বলছি না আমি, কবুতর। আরে শিয়াল মামা, তুমি যা বলার তুমি এমনিতেই বলো। আমি কবুতর নিচে নামবো না, বুঝছো? তুমি যা বলার আমাকে সেখান থেকে বলো। তুমি তো শিয়াল, তোমার কোনো বিশ্বাস নাই। আমাকে যদি খেয়ে ফেলো তখন আমি কি করব? আরে না না না, আমি তোকে কেন খাবো? আমি হলাম খুবই ভালো শিয়াল। ইস, কিভাবে যেন আমি পাখিটাকে নেচে নামাই। কবুতরটা তো খুবই বুদ্ধি। আমি যে করে হোক একটু মিষ্টি মিষ্টি ভাইল মেরে আমি তাকে নিচে নামাইতেই হবে যে করে হোক। আরে ও শিয়াল মামা, তুমি ফিস 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 করে কি বলছো? আমাকে একটু বলো না গো তুমি। আমি নিচে নামবই না। না না না, তেমন কিছু না। আমি ভাবছি তোর বাড়িটা ভেঙে পড়ছে, নিচে নিচে একটা ফাটল ধরেছে। এই জন্যই তো বলছি তোকে নিচে নামতে। আমি তোকে দেখাবো, বুঝতে পেরেছিস? আরে তুই কোথায় গেলি? এই, ইস, আমি কত বুদ্ধি করে কবুতরটাকে নিচে হ্যাঁ নামাতে চাইলাম। না, এখন বাড়ি চলে যাই না, আবার একটু গিয়ে দেখি কবুতরটা যদি আসে। আমি তাকে আবার বুদ্ধি করে আমাকে যে করে হোক আমাকে তো নিচে নামাতেই হবে। না হলে আমি কবুতরটাকে আমি কি করে খাবো? ইস, সেই কথাই তো আমি চিন্তা করছি। যে করে হোক না কেন এই কবুতরটাকে আমাকে নিচে নামাতেই হবে। কোথায় যে গেলো কবুতরটা, সে কথাই তো চিন্তা করছি আমি।